স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আপনারা দেখতে পাবেন সেগমেন্ট অমূল্য উপহার, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দয়ার দৃষ্টির মাধ্যম। সেগমেন্ট আমার স্বপ্নটা হলো এই যে। আমার এটা প্রশ্ন, যদি স্বপ্নে কেউ প্রচণ্ড বৃষ্টি হতে দেখে তাহলে এর ব্যাখ্যা কি, দয়া করে ইরশাদ করুন। সেগমেন্ট আসুন আপনার সমস্যা বলুন। আমার নাম ফারুক হুসাইন। আমার প্রশ্ন হলো যে স্বপ্নে নিজেকে গুনাহে লিপ্ত দেখা শরীয়তে এর বিধান কি, এতে হুকুম কি হবে? সেগমেন্ট স্বপ্নের মেলা। যদি কেউ স্বপ্নে দেখে যে সে সাধারণ সফর করছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? সেগমেন্ট আজকের অতিথি। আরসালান ইরশাদ আত্তারি আরজ করছি। মাশা আল্লাহ, কি জিজ্ঞাসা করতে চাচ্ছেন? আমার ছোট বোন স্বপ্নে দেখেছে যে আমাদের ঘরে একজন সন্তান হয়েছে। সেগমেন্ট আপনার বার্তা। আমি স্বপ্নে দেখেছি যে আমি এবং আমার বন্ধু সবুজ গম্বুজের ছায়ায় বসে আছি, আর এই স্বপ্ন আমি ফজরের সময় দেখেছি, তো এর ব্যাখ্যা কি হবে? স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা, যাতে স্বপ্ন এবং এর ব্যাখ্যা সম্বন্ধে আপনাদের কল, আপনাদের বার্তা অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। এই অনুষ্ঠানে কি কি হবে তার কিছু ঝলক আপনারা সংক্ষিপ্ত শুরুতেই সেটি দেখেছেন। এই সমস্ত সেগমেন্ট নির্দিষ্ট সময় অনুযায়ী এই অনুষ্ঠান আমরা দেখতে সফলকাম হব, কিন্তু সর্বপ্রথম অগ্রসর হব দরুদে পাকের একটি চমৎকার ফজিলতের দিকে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দয়ার দৃষ্টির মাধ্যম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লামের বরকতময় ইরশাদ হলো, নিশ্চয় যে আমার প্রতি দুরূদ পড়বে আল্লাহ পাক তার প্রতি দয়ার দৃষ্টি দিবেন, আর আল্লাহ পাক যার দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন তাকে কখনো আযাবে লিপ্ত করবেন না। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ভিডিওর মাধ্যমে আমাদের নিকট যেই প্রশ্ন এসেছে, সর্বপ্রথম আমরা সেই প্রশ্নগুলো অন্তর্ভুক্ত করব। বিভিন্ন ইসলামী ভাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে তাদের ভিডিও বার্তা পাঠিয়ে থাকে, সেই নাম্বার স্ক্রিনে আপনাদের প্রদর্শন করা হয়। যদি আপনিও চান যে ভিডিও প্রস্তুত করে পাঠাতে, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাও অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু স্মরণ রাখবেন যে যখনই আপনারা কোনো কল করবেন বা ভিডিও বার্তা পাঠাবেন তা ক্লিয়ার হতে হবে। যদি ভিডিও প্রস্তুত করেন তাহলে কোনো আলোকিত স্থানে হওয়া চাই, ব্যাকগ্রাউন্ডে কোনো শোর আওয়াজ না হওয়া চাই, আর নিজের উক্তি যত সুস্পষ্ট ও সংক্ষিপ্ত আপনি বর্ণনা করতে পারবেন তা ব্যক্ত করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার প্রশ্নকেও অন্তর্ভুক্ত করা হবে। অগ্রসর হব প্রথম ভিডিও প্রশ্নের দিকে। জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো যে স্বপ্নে নিজেকে অসুস্থ অবস্থায় দেখা কেমন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো ব্যক্তি নিজেকে নিজে অসুস্থ অবস্থায় দেখে তাহলে এটি সতর্ক হয়, তাকে এমন কর্মে, এমন বিষয়ে সাবধান থাকা চাই, সতর্কতার সাথে কাজ করা চাই, যার কারণে সে কোনো রোগে আক্রান্ত না হয়। দ্বিতীয়ত, বিপদ আসার এটি ইঙ্গিত হয়ে থাকে, তো মানসিকভাবে প্রস্তুত থাকুন আর আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, হে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাকে প্রত্যেক প্রকারের বিপদ থেকে রক্ষা করুন। ইসলাম আমাদের এই শিক্ষা দেয় যে আমরা বিপদ আপদ থেকে মুক্তির দোয়া করি, অর্থাৎ মুসিবতের প্রার্থনা করার অনুমতি নেই। অবশ্য যদি কোনো মুসিবত এসে যায়, কোনো বিপদ এসে যায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমাদের সবর করা চাই এবং এতে সওয়াব অর্জন করা চাই। যদি কোনো মুসলমান ছোট থেকে ছোট মুসিবতে লিপ্ত হলে, কোনো মুসিবতে গ্রেফতার হলে আর এতে সে ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ পাক তার প্রতি অসংখ্য প্রতিদান দান করেন। পরবর্তী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো যে স্বপ্নে যদি টাকা দেখি তার ব্যাখ্যা কি হবে?
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতু। টাকা দেখা এটি মঙ্গল হয় না, আর এমনিতেই তো প্রত্যেকে টাকা সন্ধান করে, কিন্তু স্বপ্নে দৌলত দেখা, স্বর্ণকে দেখা, রূপাকে দেখা এটি প্রকাশত খুব ভালো বিষয়, কিন্তু স্বপ্নের ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে এটি মঙ্গল হয় না। তো আল্লাহ পাকের নিকট আশ্রয় চাওয়া উচিত, যাতে আল্লাহ পাক এই স্বপ্নের মন্দ প্রভাব থেকে রক্ষা করে। পরবর্তী আমার প্রশ্ন হলো যে স্বপ্নে নিজেকে নিজে প্রজ্বলিত হতে দেখে, তাহলে এর ব্যাখ্যা কী হবে? কিভাবে প্রজ্বলিত হতে দেখেছে, কি অবস্থা ছিল, যদি বিস্তারিত বর্ণনা করা হয় তাহলে অনেক উত্তম হতো। অবশ্য প্রজ্বলিত হওয়া কোনো ভালো ইঙ্গিত নয়। যদি আগুনে জ্বলে যায় তো আগুনে জ্বলা এটি ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে ভালো নয়। যে স্বপ্ন দেখেছে তার উচিত হচ্ছে যে আল্লাহ পাকের দরবারে তার রাস্তায় কিছু সদকা করে দেওয়া এবং মুক্তির দোয়া করা। পরবর্তী আমার একটি প্রশ্ন হলো, যদি স্বপ্নে কেউ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে দেখে তো এর ব্যাখ্যা কি, দয়া করে এরশাদ করুন। যদি বৃষ্টি বর্ষণের মৌসুম হয় আর সে বৃষ্টি বর্ষণ দেখে, তাহলে তো এটি একটি সাধারণ নরমাল বিষয় হয়ে থাকে, যার কোনো ব্যাখ্যা করা হয় না। যেহেতু বর্ষার মৌসুম আরম্ভ হচ্ছে, এখন তো বর্ষার মৌসুম নেই, কিন্তু হতে পারে মস্তিষ্কে কিছু কল্পনা করছেন, বা যদি এমন কোনো স্থানে আপনি বসবাস করেন যেখানে এখনই বৃষ্টির মৌসুম চলছে, আর যদি সাধারণ অবস্থায় দেখেন তাহলে এর ব্যাখ্যা নেই। অবশ্য যদি এমন কিছু না হয় আর সে বৃষ্টি বর্ষণ দেখে, আর যদি তা প্রচণ্ড দেখে যা বিপদ হওয়ার ন্যায়, তাহলে এটি ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে ভালো নয়। আল্লাহ পাকের দরবারে মুক্তির প্রার্থনা করুন। আরও আমি আমার বন্ধুর স্বপ্ন বর্ণনা করছি যে সে বলছে, আমি সমুদ্রে সাঁতার কাটছি, উভয় দিক থেকে ঢেউ আসছে এবং সমুদ্রের পানি দুর্গন্ধময়, খুব বেশি দুর্গন্ধময়। তো এর ব্যাখ্যা কি হবে, ইরশাদ করুন। কোনো শক্তিশালী লোকের বিপদ আসার এবং মুসিবতে লিপ্ত হওয়ার এটি ইঙ্গিত। যে ব্যক্তি এই স্বপ্ন দেখেছে তার আশেপাশে বা তার এলাকায় কোনো সম্মানিত ব্যক্তি থাকে, কোনো ধনী ব্যক্তি থাকে, সে কোনো বিপদে লিপ্ত হবে, এটি এর ব্যাখ্যা। পরবর্তী যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে প্রচণ্ড অসুস্থ, সে চলতে পারছে না এবং কথা বলতে পারছে না, তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আল্লাহ পাকের দরবারে মুক্তির জন্য প্রার্থনা করুন। কিছু সময় ভবিষ্যতে সম্মুখীন হবে এমন কোনো মুসিবত, কোনো বিপদের কথা স্বপ্নের মাধ্যমে আমাদের নিকট খবর পৌঁছানো হয়, আমাদের নিকট সংবাদ পৌঁছে, তো সদকা করুন এবং আল্লাহ পাকের দরবারে মুক্তির জন্য দোয়া করুন। পরবর্তী যদি কোনো ব্যক্তি স্বপ্নে মদিনা শরীফের রোজা দেখে, তাহলে এটার ব্যাখ্যা কি হবে? মাশাআল্লাহ, খুব বরকতময় স্বপ্ন। সবুজ গম্বুজের জিয়ারত করা, এক তো আলেমগণ বর্ণনা করেন যে যে ব্যক্তি মদিনা পাকের জিয়ারত করে আল্লাহর রহমতে ভরসা রাখবে, বাস্তবেও সে মদিনা দেখবে। দ্বিতীয়ত, সবুজ গম্বুজের জিয়ারত, নুরানি কবরের জিয়ারত করা, এটি প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হওয়ার ইঙ্গিত হয়ে থাকে। অধিক হারে দরুদ পড়তে থাকুন, শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য দোয়াও করতে থাকুন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অবশ্যই মুক্তি নসিব হবে, আর প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকত নসিব হবে। আর যখনই এ ধরনের স্বপ্ন প্রত্যক্ষ করবে যে মক্কা পাকের হাজিরি হয়, মদিনা পাকের হাজিরি হয়, তখন আমাদের দোয়া ও ইস্তেগাসার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে আরজ করার সাথে সাথে আমাদেরকে প্রকাশ্য অবস্থা দিয়েও অবলম্বন করা উচিত। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল প্রকাশ্য অবস্থাদির জন্য চেষ্টা করুন, দোয়াও করুন, তো অবশ্যই দয়া হবে। পরবর্তী আমি স্বপ্নে দেখেছি যে জমিনে শস্য পরিপূর্ণ এবং কাহারও সাথে এর পরামর্শ করছি। শস্য দেখা, গম দেখা এবং অন্যান্য পণ্যদ্রব্য আছে তা দেখা, এটি রিজিকে প্রশস্ততা পাওয়ার ইঙ্গিত হয়ে থাকে। আল্লাহ পাক সেই স্বপ্নদর্শী ব্যক্তির রিজিকে বরকত দান করবেন। যদি কোনো অভাবী পেরেশান অবস্থায় থাকে তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তার অভাব দূর হয়ে যাবে। তো ভালো স্বপ্ন, এতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। যখনই আমরা কোনো ভালো স্বপ্ন দেখি তখন এতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত, কেননা ভালো স্বপ্ন আল্লাহ পাকের নিয়ামতের মধ্য থেকে একটি উত্তম নিয়ামত হয়ে থাকে। পরবর্তী আমার প্রশ্ন ছিল যে যদি কেউ স্বপ্নে দেখে
যে শাইখে তারিকাত আমির আহলে সুন্নাত একটি মসজিদে আগমন করেছেন আর কিছু ইসলামী ভাই ওনার আশেপাশে উপস্থিত রয়েছে আর স্বপ্নদর্শী দেখেছে যে আমির আহলে সুন্নাতের কপাল থেকে একটি নূর বের হয়েছে আর সেই নূর বের হয়ে তার অন্তরে প্রবেশ করেছে। এর ব্যাখ্যা কি হবে? মাশাআল্লাহ, খুব বরকতময় স্বপ্ন। আল্লাহ তাবারাকা তাআলার আউলিয়াকে জিয়ারত করা এবং এমন অবস্থায় জিয়ারত করা যে যেমনটি আপনি বর্ণনা করেছেন, নূর বের হচ্ছে আর স্বপ্নদর্শীর অন্তরে প্রবেশ করছে, তাহলে আল্লাহ তাবারাকা তাআলার রহমতে, দয়ায়, অনুগ্রহে সেই অলির যেমনটি তিনি আমির আহলে সুন্নতের কথা ব্যক্ত করেছেন, তো তার বরকত অর্জন হওয়ার এটি ইঙ্গিত হয়ে থাকে, তার দয়ার দৃষ্টি নসিব হবে। আর আউলিয়াই কেরামের বরকত তা আর কি বলবো, যার প্রতি দৃষ্টি পড়ে যায়, যার সম্বন্ধে তারা দোয়া করে দেয়, যার জন্য তারা নিজের কোনো মহব্বত প্রকাশ করে, তার দিনও উত্তম হয় এবং দুনিয়াও বৃদ্ধি পেয়ে যায়। আর এই ধরনের অসংখ্য ঘটনা রয়েছে। যে স্বপ্ন প্রত্যক্ষ করেছে তার উচিত হচ্ছে যে আমির আহলে সুন্নত দামাত বারকাতুহুমুল আলিয়ার আদর্শ অনুযায়ী চলে, দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত থাকে, প্রকাশ্য যে তার খুশি নেক কাজে হয়ে থাকে। যখন তিনি কোনো সংবাদ পায় যে অমুক ব্যক্তি নেকির কাজ করছে, ইবাদতের সাথে সম্পৃক্ত রয়েছে, তো এতে খুশি হয়। আর প্রকাশ্য যে আউলিয়াই কিরামের খুশি এ বিষয়েও হয়ে থাকে, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরও বরকত অর্জন হবে। আর যদি স্বপ্ন প্রত্যক্ষকারী মুরিদ থাকে, প্রকাশ্য যে মানুষ স্বীয় পীরের বরকত পেয়ে থাকে, যত মহব্বত বেশি হবে, যত আনুগত্য বেশি হবে, ততই নিজের পীর ও মুর্শিদের বরকত বেশি নসিব হবে। পরবর্তী, যদি কেউ স্বপ্নে দেখে যে কয়েকজন বাবুর্চি সমবেত আছে আর তারা পরামর্শ করছে যে আজকের খাবারে কি রান্না করা যায়, তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দয়া করে ইরশাদ করুন। দেখুন, এই ধরনের স্বপ্ন অস্পষ্ট থাকে। কোন ব্যক্তি দেখেছে, কোন স্থানে দেখেছে, সেই বাবুর্চি কোন অবস্থায় সমবেত হয়েছে, আর কোনো অনুষ্ঠানের আয়োজন ছিল কিনা, আমি কিছু পার্থক্য করে দিচ্ছি যে ওই বিষয় যা আমাদের সাধারণ অবস্থায় হয়ে থাকে প্রতিদিন, আমাদের দৈনন্দিনের সাথে সম্পৃক্ত, তো এর ব্যাখ্যা হয় না। উদাহরণস্বরূপ একটি স্বপ্নের দৃষ্টান্ত নেন। যদি কাহারও ঘরে কোনো বিয়ের অনুষ্ঠান থাকে বা এমন অন্য কোনো আয়োজন হতে যাচ্ছে, আর এই পরামর্শ চলতে থাকে যে কি রান্না করতে হবে, চলো ভাই তাদের সাথে পরামর্শ করি, খাবার প্রস্তুতকারীর সাথে আলোচনা করি, আর সে ওই দিনেই এই স্বপ্ন দেখেছে, তো প্রকাশ্য যে যেই জিনিস আমাদের মস্তিষ্কে ছিল তা স্বপ্নের আকারে দর্শন হয়েছে, তো এমন স্বপ্নের ব্যাখ্যা হয় না। হ্যাঁ, যদি দৈনন্দিন জিনিস ব্যতীত হয় তাহলে এর ব্যাখ্যা যে রয়েছে বর্ণনা করা হয়ে থাকে। স্বপ্নের যেই প্রকার আলেমগণ বর্ণনা করেছেন তন্মধ্যে একটি পূর্ণ প্রকার রয়েছে, আর তা এই সম্বন্ধে রয়েছে যা আমাদের দৈনন্দিন বিষয় হয়ে থাকে, ডেলি রুটিন বলতে পারেন। এই সম্বন্ধে যেই স্বপ্ন দর্শন হয় তার ব্যাখ্যা হয় না, তো এই বিষয়ের দিকে পেরেশান না হওয়া চাই, এতে বেশি চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। আল্লাহ পাকের নিকট দোয়া করি যাতে আল্লাহ পাক আমাদের নিত্যদিন উত্তম কাজ করার তৌফিক দান করুক, যাতে আমরা স্বপ্ন দেখলেও যেন আমাদের স্বপ্ন উত্তম রূপে যেন দর্শন হয়। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, যেহেতু স্বপ্নের অনেকটা সম্পর্ক থাকে আমাদের চিন্তা চেতনার সাথে, আমাদের প্রবণতার সাথে, আমাদের কল্পনার সাথে, আমাদের চেষ্টার সাথে, আমরা কোন জিনিসের দিকে বেশি মগ্ন থাকি, আমরা কি কল্পনা করি, কি দেখি, কি শ্রবণ করি, কি কথা বলি, এই সমস্ত বিষয়াদি আমাদের স্বপ্নের মাঝে প্রভাব ফেলে। এই জন্য আমরা ভালো পরিবেশের সাথে উঠা বসার দাওয়াত প্রদান করি। দাওয়াতি ইসলামীর মাদানী মহলের সাথে সম্পৃক্ত থাকুন। তো আমাদের সংস্পর্শ যত ভালো হবে, আমাদের অভ্যন্তরীণ যত ভালো হবে, আমাদের সহচর্য যত উত্তম হবে, ততই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা নেক কাজের দিকে ধাবিত হব এবং নেকি করা আমাদের জন্য সহজ হবে। মানুষ যেভাবে লোকের সাথে উঠা বসা করে তেমনই সে বড় হতে থাকে, আর তার অনুভবও হয় না। কিছু মানুষ হয়তো মনে করতে পারে যে যার সাথে ইচ্ছা সময় অতিবাহিত করো, কোনো সমস্যা নেই। আমি তো আমার ধারণায় খুব স্ট্রং, আমার ইবাদতের মধ্যে, আমার আমলের মধ্যে, কিন্তু এমন হয়ে যায় যে ধীরে 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 যেই ধরনের পরিবেশে আমরা ওঠা বসা করি তেমনই আমরা গড়ে উঠি। তো প্রথম তো প্রকাশ্য দৃষ্টিতে এই বিষয়াদি খুব প্রভাব ফেলে, খুব ইম্প্যাক্ট হয়। আর দ্বিতীয়ত স্বপ্ন সম্বন্ধেও এর একটা যাই হোক প্রতিফল হয়ে থাকে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল
নিজের সংস্পর্শকে আমরা উত্তম করব। তখন আল্লাহর রহমতে আমাদের স্বপ্ন আমাদের ভালো দর্শন হবে। অনেক লোকের সাথে কথা বললে দেখা যায় যে আমাদের অনেক মন্দ স্বপ্ন দর্শন হয়, বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। তো এর সমাধান কি? তো প্রথম তো ওজিফা আরজ করা হয়, দ্বিতীয়ত এর সমাধান উত্তম সংস্পর্শ অবলম্বন করাও হয়। আমরা আমাদের সহচর্য উত্তম করলে, আমাদের উঠা বসা উত্তম করলে, তাহলে ইনশাল্লাহ আজ্জা ওয়া জাল এর একটি পজিটিভ ইম্প্যাক্ট আমাদের স্বপ্নেও প্রভাব ফেলবে। সহচর্য তা ফিজিক্যালেও হতে পারে। ফিজিক্যালভাবে আমরা নিজের সময় মানুষের সাথে অতিবাহিত করি, আর দেখাও এক ধরনের সহচর্য, শ্রবণ করাও সহচর্য। এমনকি যদি আপনি কোনো বই অধ্যয়ন করেন, কোনো বুক পড়েন, তখনও তাও লেখকের সহচর্য অবলম্বন করার সামঞ্জস্য। অর্থাৎ যদি কেউ চায় যে আজকের যুগে আমি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে কিছু সময় অতিবাহিত করব, তো প্রকাশ্যভাবে তো সম্ভব নয়, কিন্তু আপনি তার কিতাব অধ্যয়ন করুন, তার কিতাব পড়ুন, তখন আপনার এমন অনুভূতি হবে যে আমি যেন তার দরবারে উপস্থিত রয়েছি। কেননা রাইটারের যেই লেখা থাকে এর ইম্প্যাক্ট হয় তার সত্তায়। যখন আপনি কিছু পড়বেন তখন যেন তার কথা আপনি শুনছেন। তো যেভাবে ফিজিক্যাল দুনিয়ার মাঝে, ফিজিক্যাল বিশ্বের মাঝে আপনি কাহারো সাথে উঠা বসা করছেন, কথাবার্তা বলছেন, তো এর একটি সম্পর্ক আপনার সাথে সৃষ্টি হয়, এর ইম্প্যাক্ট হয়। অনুরূপভাবে কিতাব পড়ার দ্বারাও অনেক প্রভাব ফেলে। উত্তম দেখা, উত্তম শোনা এবং উত্তম পড়া, এই তিনটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং খুব বেশি। এর কারণে আপনার ব্যক্তিত্ব জীবনে আপনার নিজের মাঝে মন্দ প্রভাব প্রকাশ হয়। আল্লাহ পাক সবাইকে সদা সমৃদ্ধ রাখুক এবং দাওয়াত ইসলামের সাথে আমাদেরকে প্র্যাকটিক্যালভাবে আমলের মাধ্যমে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। ইনশাল্লাহ আজ্জা ওয়া জাল যখন ভালো পরিবেশে থাকবেন, ভালো পরিবেশে উঠা বসা করবেন, তখন আমাদের অনেক কিছু শেখার সুযোগ হবে। আসুন অগ্রসর হই আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে, যার নাম হলো আসুন আপনার সমস্যা বলুন। অতঃপর যখন প্যাকেজ শেষ হয়ে যাবে তখন ইনশাল্লাহ আজ্জা ওয়া জাল আরও আপনাদের অডিও কল এবং অন্যান্য বিষয় সমূহ আমরা অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করব। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকেও আমাদের সাথে বিভিন্ন সংস্থার সাথে সম্পৃক্ত থাকা ইসলামী ভাই উপস্থিত রয়েছে, আর আমাদের এই সেগমেন্ট হয়ে থাকে যাতে আমরা বিভিন্ন প্রশ্ন অন্তর্ভুক্ত করি। তো দেখি আজ আমাদের নিকট তারা কি প্রশ্ন করে। আমার নাম ফারুক হুসাইন। আমার প্রশ্ন হলো যে স্বপ্নে নিজেকে গুনাহে লিপ্ত দেখা, শরীয়তে এর বিধান কি, এতে হুকুম কি হবে? জি, নিতান্তই এমন হয়ে থাকে। যেহেতু স্বপ্ন মানুষের আয়ত্তে থাকে না, তো কিছু সময় স্বপ্নে মানুষ কোনো ভুল করারত, কোনো গুনাহ করারত নিজেকে নিজে দেখে, তখন এতে শরীয়তের বিধান হবে কি না এই সম্বন্ধে বেসিক দৃষ্টিতে উত্তর এটি যে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে নিজে গুনাহে লিপ্ত দেখে, তাহলে এই সম্বন্ধে তার উপর এতে কোনো গুনাহ নেই, কেননা মানুষের আয়ত্তে থাকে না। আর জরুরি নয় যে কোনো পাপী ব্যক্তি স্বপ্নের মাঝে মন্দ করতে নিজেকে নিজে দেখবে, নেক ব্যক্তিও দেখতে পারে। তো এই ভিত্তিতে তো উভয় সমমান, কিছু নেক ব্যক্তিরও এই ধরনের স্বপ্ন দর্শন হতে পারে। কিন্তু যেহেতু স্বপ্ন মানুষের আয়ত্তে নেই, পবিত্র শরীয়তে যে আল্লাহ পাকের চাওয়া রয়েছে, কুদরত রয়েছে, যে যেই বিষয়ে মানুষের কন্ট্রোল থাকে না, তখন এই সম্বন্ধে আমাদের কোনো হিসাব কিতাবও নেই। যেমন আল্লাহ পাক এই সহজতা করেছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তো আমাদের জন্য এটি একটি নিয়ামত এবং আল্লাহ পাকের রহমত। তো স্বপ্নে সে যতই গুনাহগার হোক, জাগ্রতের ন্যায় বাস্তবরূপে তার উপর কোনো হিসাব হবে না। অবশ্য ওই বিষয় থেকে বিরত থাকা চাই যে যার ইম্প্যাক্ট আমাদের আচরণের মাঝে হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি খুব বেশি মন্দ স্বপ্ন দেখে, তাহলে তার চরিত্রের মাঝে এর মন্দ প্রভাবও হতে পারে। আর তা পুনরাবৃত্তি করে বর্ণনা করা হয়েছে যে জাগ্রত অবস্থায় যে খুব বেশি মন্দ কাজ করে, মন্দ ধারণা রাখে, তো সাধারণত
তার মন্দ স্বপ্ন বেশি দর্শন হয়। তো এই বিষয় থেকে প্রত্যেকেরই বিরত থাকা চাই। এটি তো কেউ পছন্দ করবে না যে আমার মন্দ স্বপ্ন দর্শন হোক, যেহেতু শরীয়তে এর কোনো বিধান নেই। এই বিষয়ের আকাঙ্ক্ষা করাতে তো গ্রেফতার হতে পারে, কিন্তু যদি আকাঙ্ক্ষা ব্যতীত স্বপ্নের মাঝে যদি এই ধরনের কোনো ব্যাপার দর্শন হয়ে যায়, তাহলে প্রকাশ্যভাবে এতে শরীয়তের কোনো বিধান অর্পণ হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আসিম, আমি একজন ল্যাব গবেষক। জি, আপনার নিকট আমার প্রশ্ন ছিল যে ভালো মন্দ স্বপ্নের সম্পর্ক কি মানুষের আচরণের সাথে হয়ে থাকে নাকি হয় না? জি, ভালো মন্দ স্বপ্ন মানুষের আচরণের মাঝে প্রভাব ফেলে নাকি ফেলে না, এটিও একটি সাধারণ প্রশ্ন। আর অনেক লোকের মস্তিষ্কে হতে পারে যে এই প্রশ্ন সৃষ্টি হয়েছে। জি হ্যাঁ, ভালো অথবা মন্দ স্বপ্ন যেমন স্বপ্ন তেমনই মানুষের আচরণে প্রভাব ফেলে। এই জন্য অনেক বর্ণনা আছে, বিভিন্ন শব্দ রয়েছে। আমি সারাংশ আরজ করে দিচ্ছি যে প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালো স্বপ্ন সম্বন্ধে এরশাদ করেছেন যে এটি সুসংবাদ। নবুয়ত তো খতম হয়ে গেছে, এখন কোনো নবী তো আসবে না, কিন্তু কি অবশিষ্ট আছে? এই দৃষ্টিতে আল্লাহ পাকের নিয়ামতের মধ্য থেকে এই সুসংবাদ, আর সেই সুসংবাদ হলো ভালো স্বপ্ন, সত্য স্বপ্ন, যা আল্লাহ পাক স্বীয় বান্দাদের দর্শন করায়। আর প্রকাশ্য যে সেই সুসংবাদ, ভালো স্বপ্ন মানুষের আচরণে ভালো প্রভাব ফেলে। আর স্মরণ রাখবেন যে মুসলমানের শক্তি বৃদ্ধি পায়। একজন নেক ব্যক্তি আর সে কোনো কাজ করে আর ভালো স্বপ্ন দর্শন হয়, তখন তার আরও ঈমান মজবুত হবে, ঈমান দৃঢ়তার মাধ্যম হয়ে থাকে। এজন্যই তো ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন অনেক স্বপ্নকে, অর্থাৎ আমি হাজার বললেও ভুল হবে না, স্বপ্নকে কিতাবের মাঝে বর্ণনা করেছেন। কেন করেছেন? মোটিভেশন হয়, যাতে সুযোগ বৃদ্ধি পায়। আর যা ভালো সংবাদ তা মুসলমানের নিকট পৌঁছে। এমন অনেক মৃত মুসলমান রয়েছে যাদের মৃত্যুর পর মানুষ স্বপ্নে দেখে, ভালো অবস্থায় দেখে, অতঃপর সে তা বর্ণনা করে। এতে মানুষের একটি মোটিভেশন অর্জন হয় যে দেখুন, নেক মানুষ ছিল, তো মৃত্যুর পর কত ভালো অবস্থায় তাকে দেখা গিয়েছে, অথচ স্বপ্নের ব্যাপার। তো এর একটি পজিটিভ ইম্প্যাক্ট মুসলমানদের মাঝে হয়ে থাকে। তো এই জন্য প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানদের মাঝে ফজরের পর প্রশ্ন করতেন যে যদি তোমাদের মধ্য থেকে কেউ স্বপ্ন দেখো তাহলে তা বলো। তখন সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে সাহাবাগণ নিজের স্বপ্ন বর্ণনা করতেন। আর প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্নের ব্যাখ্যা এরশাদ করে দিতেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য অনেক সাহাবাই কিরামের স্বপ্ন কিতাবে পাওয়া যায়, যার ব্যাখ্যা করা হয়েছে ঈমান দ্বারা, ইলিম দ্বারা এবং অন্যান্য বিষয়ের সাথে, এবং তা তাদের ফজিলতের মাঝে বর্ণনা করা হতো। তো এটি তো স্বপ্নই, কিন্তু আমরা শ্রবণ করলে আমাদের মহব্বত আরও বৃদ্ধি পায় যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বন্ধে এই স্বপ্ন দেখা হয়েছে এবং এর ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে। তো অনুরূপভাবে যদি আমাদের মধ্য থেকে কেউ ভালো স্বপ্ন দেখে, তাহলে আমাদের আচরণের মাঝে এর পজিটিভ প্রভাব বিস্তার করে। আর এই বিষয়ে আপনি মন্দ স্বপ্ন সম্বন্ধে ধারণা করতে পারেন। যদি কেউ মন্দ স্বপ্ন দেখে, তাহলে তার আচরণে এর মন্দ প্রভাব বিস্তার করে। কিন্তু যদি কেউ মন্দ স্বপ্ন দেখে, তো আমরা যে পদ্ধতি আলোকপাত করেছি, প্রথম তো আল্লাহ পাকের দরবারে দোয়া করবে, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাকে এই মন্দ স্বপ্নের প্রভাব থেকে রক্ষা করুন। আর কাহারও সাথে শেয়ার করবেন না। আপনি যে কোনো স্বপ্ন দেখেছেন তা মন্দ, তাহলে কাউকে বলবেন না। আর আলেমগণ বর্ণনা করেছেন যে আল্লাহ পাকের রহমতে সেই ব্যক্তি ওই স্বপ্নের মন্দ প্রভাব থেকে সুরক্ষিত থাকবে। এটি আমাদের শিক্ষা। তো যে কেউ দেখুন, কিছু সময় যাকে জিজ্ঞাসা করবে তাকে পেয়ে যায় বিদ্যমান, কিন্তু আর কিছু সময় পাওয়া যায় না, আর সে স্বপ্ন দর্শন করেছে। তো এখন কি করব? মানুষ জিজ্ঞাসাও করে। তো আল্লাহ পাকের দরবারে দোয়া করবে, নিজের ভরসা মজবুত রাখবে, আর কাহারও নিকট বর্ণনা করবেন না যতক্ষণ আমরা সঠিক বর্ণনাকারী না পাবো। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর যেই প্রভাব তা প্রকাশ হবে না। এক বর্ণনার সারাংশ হলো যে স্বপ্ন যে রয়েছে তা পাখির পিঞ্জারায় থাকে, যখন তার ব্যাখ্যা করা হয় তখন তা সংগঠিত হয়ে যায়, অর্থাৎ এর যে প্রভাব তা প্রকাশ হয়ে যায়। এজন্য যদি মন্দ স্বপ্ন হয় তা কাহারও নিকট শেয়ার করব না। মাশাআল্লাহ, আজকেও বিভিন্ন প্রশ্ন করা হয়েছে, আর আমি এর উত্তর প্রদান করার চেষ্টা করেছি। আল্লাহ পাক স্বীয় দরবারে কবুল করুক। যদি আপনার মস্তিষ্কেও এই ধরনের প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আর আপনারা প্রশ্ন পাঠান, আপনারা অডিও ভিডিও প্রস্তুত করে পাঠাতে পারেন।
আর প্রকাশ্য যে প্রত্যেককে এখানে ফিজিক্যালি উপস্থিত হবে এটি আবশ্যক নয়, কিন্তু আপনাদের প্রশ্ন আমাদের নিকট পৌঁছে যাবে, তখন ইনশাআল্লাহ আমরা তাও অনুষ্ঠানের অংশ বানাবো এবং আপনারও উত্তর হয়ে যাবে। আপনারা কিছু সময় অন্যের প্রশ্নও করে থাকেন, তো অনেক দর্শকবৃন্দের জন্য উপকার হতে পারে। আল্লাহ পাক মাদানী চ্যানেলকে স্থায়িত্ব রাখুক, যা আমাদের জন্য ইলমে দ্বীন অর্জন করার উত্তম একটি পন্থা। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামী অনুষ্ঠানে নতুন প্রশ্ন নিয়ে উপস্থিত হব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্বপ্নের ব্যাখ্যা। জি দর্শক, এখন অগ্রসর হব আপনাদের অডিও প্রশ্নের দিকে। জি কল দিন। আমার একটি প্রশ্ন হলো যে স্বপ্নে অনেকগুলো পশু দেখা কেমন? বিভিন্ন জন্তু পশু রয়েছে, তার বিভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে, তো আপনাকে নির্দিষ্ট বর্ণনা করতে হবে কোন পশুকে দেখেছেন, যাতে এর ব্যাখ্যা বর্ণনা করা যেতে পারে। তা না হলে যদি এমনিতেই সবসময় বিভিন্ন ধরনের পশু দর্শন হয়ে থাকে, তো এটি দৈনন্দিন বিষয়, আমরা পশুসমূহকে দেখে থাকি বা আমাদের ধারণায় থাকতে পারে, তো দর্শন হয়ে যায়। যদি নির্দিষ্ট কোনো পশু বর্ণনা করা হয় তাহলে এর ব্যাখ্যা বর্ণনা করা যাবে। পরবর্তী। আমি স্বপ্নে দেখছি যে আমি এক জায়গায় বসে আছি অফিস ইত্যাদিতে, তো আশ্চর্যভাবে দাঁত উপরে চলে গেল আর একসাথে মিলিত হয়ে যায়, আর দাঁতগুলো হঠাৎ বের হয়ে মুখে ছালা পড়ে যায়, আর যখন থুতু ফেলি তো দেখি যে দাঁতগুলো পড়ছেই। সে সময় এত কষ্ট হয় যে দাঁত পড়ছেই তো পড়ছে, 32টা দাঁত আছে কিন্তু শেষে হচ্ছে না, আমি ফু দিচ্ছি পড়েই যাচ্ছে। এই স্বপ্ন অনেকবার দেখেছি, এর ব্যাখ্যা কি হবে? আল্লাহ পাক সহজতা দান করুক এবং আপনাকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করুক। দাঁতসমূহ এভাবে পড়ে যাওয়া এটি কোনো প্রিয় নিকটাত্মীয় বিপদ অথবা ক্ষতিতে লিপ্ত হওয়ার ইঙ্গিত হয়ে থাকে। তো দোয়া করুন নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয়ের জন্য, আর বিশেষ করে যদি কেউ কোনো পেরেশানে কোনো মুসিবতে থাকে তাহলে তার জন্য দোয়াও করুন, এবং কর্মের মাধ্যমে যদি তাকে কোনো সাহায্য করা যায় তাহলে অবশ্যই তা করুন। পরবর্তী। আসাদ ভাই, আমি এমন একটি স্বপ্ন দেখেছি যে আমি বাইরে বের হয়েছি, তখন দেখি মাঠে অনেক ইসলামী ভাই এবং নাতের আয়োজন চলছে, তো এর ব্যাখ্যা কি? উত্তর প্রদান করুন। যে ব্যক্তি যেই ধরনের পরিবেশে থাকে সেই ধরনের স্বপ্ন প্রত্যক্ষ করে, তো আপনি মহলের সাথে জড়িত আছেন, মাহফিলেও অংশগ্রহণ করেন হয়তো, তো সেই বিষয় আপনার স্বপ্নে দর্শন হয়েছে। কিছু সময় মাদানী চ্যানেলে আমরা কোনো বিষয় অধিক হারে দেখে থাকি, সেই বিষয়ই আমাদের স্বপ্নে দর্শন হয়ে যায়। আর নাত মাহফিল এটি একটি উত্তম ইবাদত, আল্লাহ পাককে সন্তুষ্টি করার উত্তম মাধ্যম। প্রকাশ্য যে নাত পড়া এবং নাত শ্রবণ করা প্রিয় মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশির মাধ্যম, আল্লাহ পাকের খুব পছন্দনীয় এই আমলটি। তো একটি ভালো কাজ করা অবস্থায় নিজেকে দেখেছেন, তো এটি পজিটিভ ভালো স্বপ্ন। পরবর্তী। আমি গোলাম মুস্তফা আরজ করছি। আমি রাতে স্বপ্ন দেখেছি যে আমি একটি কাপড়কে উপর দিয়ে কেচি দ্বারা কাটছি, এর ব্যাখ্যা ইরশাদ করুন। আপনি নিজের অভ্যাসের প্রতি বিবেচনা করুন এবং নিজের বিষয়াদির প্রতি চিন্তা করুন। এমন তো নয় যে আপনি নিজের ব্যক্তিগত বিষয় আর এমন বিষয় যা অপরের সাথে শেয়ার করা উচিত নয় আপনি করে দিচ্ছেন। আমাদের অনুভূতি হয় না, আর আমরা নিজের কাছের মানুষের সাথে খুব বিশ্বাসী নিষ্ঠবান মনে করি, আর আমাদের সকল বিষয় তাদের সাথে শেয়ার করি, আর কখনো আমরা এর ক্ষতিও দেখি। স্মরণ রাখবেন, মুমিনের বৈশিষ্ট্যের মাঝে, মুসলমানের বৈশিষ্ট্যের মাঝে এই বিষয় বর্ণনা করা হয়েছে যে যে মুমিন হয় সে নিজের ব্যক্তিগত কথা গোপন করে রাখে। যদি চিন্তা করেন তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ধারণা চলে যাবে। আর যদি এই ধরনের কোনো অভ্যাস আপনি নিজের মাঝে অনুভব করেন তাহলে এর থেকে নিজেকে বিরত রাখুন, তা না হলে হতে পারে কোনো আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। পরবর্তী। আকবর আলী আত্তারি কুমিল্লা থেকে আরজ করছি। আসাদ সাহেবের নিকট আমার একটি প্রশ্ন হলো যে আমি স্বপ্নে দেখেছি যে আমি পানির তীরে দাঁড়িয়ে আছি আর পানি থেকে বিশাল আকারের একটি সাপ আমার দিকে আসছে, এর ব্যাখ্যা কি হবে? কোনো মন্দ ব্যক্তির পক্ষ থেকে আপনাকে ক্ষতি সাধন করার চেষ্টার ইঙ্গিত হয়ে থাকে। মন্দ ব্যক্তি যে শত্রু ক্ষতি সাধন করার চেষ্টা করে, সাপকে দেখা এটি ভালো হয় না। এক তো আল্লাহর দরবারে দোয়া করবেন, দ্বিতীয়ত নিজের পরিবেশের প্রতি, নিজের আশেপাশে নিজের সহচর্যে বিবেচনা করুন। যদি কোনো মন্দ ব্যক্তির সাথে সম্পর্ক থাকে, উঠা বসা থাকে, তো এর থেকে নিজেকে বিরত রাখুন। পরবর্তী। হুজুর, আপনার নিকট একটি ব্যাখ্যা জানতে চাই যে আমার স্বপ্নে খুব বেশি ভয়ঙ্কর জিনিস দর্শন হয়, যার দরুন ভয়ে
আমার চোখ খুলে যায়, দয়া করে এর ব্যাখ্যা ইরশাদ করুন। প্রথম তো যখন এই ভয়ঙ্কর স্বপ্ন দর্শন হয় আর রাতে চোখ খুলে যায় তাহলে পার্শ্ব পরিবর্তন করে নিন এবং এর পূর্বে আপনি উল্টো পার্শ্বে অর্থাৎ কাঁধের পার্শ্বে 3 বার থুতুর ইশারা করুন, যেরূপ থুতু ফেলেন, এবং এর পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন। আমরা যাকে তাআউজ বলি, এটি পাঠ করে শয়তান থেকে সাধারণত আশ্রয় চাওয়া হয়। এবং বাম কাঁধের পার্শ্বে 3 বার থুতু করুন, থুতুর ইশারা করুন এবং পার্শ্ব পরিবর্তন করে শুয়ে যান। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্বপ্নের যেই অবস্থা ছিল, যা বিপদের অবস্থা ছিল, তা দূর হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনি যেভাবে বর্ণনা করেছেন যে সর্বদা আপনার এই ধরনের স্বপ্ন দর্শন হতেই থাকে, আরও অনেক দর্শকবৃন্দ হতে পারে যাদের এই ধরনের ব্যাপার সম্মুখীন হয়, তো শুয়ার পূর্বে 21 বার ইয়া মুতাকাব্বিরু, এটি আল্লাহ পাকের নামের ওজিফা, এটি পাঠ করে নিন। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এতে খুব উপকার হবে এবং ভয়ঙ্কর স্বপ্ন দর্শন হওয়া বন্ধ হয়ে যাবে। পরবর্তী, আমার মা 2013-তে মৃত্যুবরণ করেছে। তাকে স্বপ্নে দেখেছি যে তার কবর খোলা রয়েছে, আর পিতা জীবিত আছে, কিন্তু স্বপ্নে দেখা গেছে যে সেও মৃত্যুবরণ করেছে। তার সাথেই কবর, আর তার কবর খোলা হলে সেখানে সাপ দৃষ্টিগোচর হচ্ছে। তো আমি মায়ের নিকট জিজ্ঞাসা করলাম যে আপনার কবরে সাপ আসে? তিনি বলল জি আসে। তো কথাও ঠিক ছিল এবং কাফনও পরিষ্কার পরিচ্ছন্ন। পিতা মহোদয়কে আমি কয়েকবার দেখেছি, আলহামদুলিল্লাহ আমার স্মরণে আছে যে তারও এমন পরিষ্কার পরিচ্ছন্ন কাফন ছিল। 7 বছর হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত কাফন সঠিক রয়েছে। তো অনেক দিন হয়েছে এটি দেখেছি, তো এটি আমার স্বপ্ন, দয়া করে এর ব্যাখ্যা আরজ করুন। আল্লাহ পাক ক্ষমা করুক আপনার মাকে এবং আপনার পিতা মহোদয়কে দীর্ঘ নেক হায়াত দান করুক। মুর্দাকে ভালো অবস্থায় দেখা এই বিষয়ের ইঙ্গিত বহন করে যে সে আল্লাহর রহমতে শান্তিতে রয়েছে। তো এর মাঝে একটি মোটিভেশন রয়েছে, এক সুসংবাদ রয়েছে। আরও ইসালে সওয়াব করুন। তো আল্লাহ পাক আপনার পিতাকে এবং যত আশিকানে রসুল রয়েছে যারা এটি দেখেছেন, তাদের পিতামাতা যারা জীবিত রয়েছে, তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুক। পরবর্তী, একজন ব্যক্তির 2 বছর হয়ে গেছে, সে অসুস্থ, আর তার স্বপ্নের মাঝে দুর্গন্ধময় পানি দর্শন হয়। এটি বিপদের ইঙ্গিত বহন করে। আপনি যেমনটি বর্ণনা করেছেন যে সে 2 বছর যাবৎ বিপদে লিপ্ত রয়েছে, তো এটা তারই প্রতিফলন। দোয়া করতে থাকুন, আল্লাহ পাকের রাস্তায় কিছু সদকাও করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শান্তি হবে এবং অসুস্থতা থেকে মুক্তির মাধ্যম হবে। পরবর্তী, অনুষ্ঠান স্বপ্নে ব্যাখ্যা। হুজুর, এই মাদানী ফুল প্রদান করুন যে স্বপ্নে সফর করতে দেখা এবং সফরের প্রস্তুতি করতে দেখা, তো এর ব্যাখ্যা কেমন? বেহিসাব ক্ষমার দোয়া করুন। আল্লাহ পাক আপনাকে আমাদের সবাইকে ক্ষমা করুক। বেসিকভাবে সফরের ব্যাখ্যা 2 ভাবে করা হয়ে থাকে। প্রথম তো হলো যে বাস্তব রূপেও ওই ব্যক্তি সফর করবে, আর দ্বিতীয়ত সফর সফলতার মাধ্যম, কামিয়াবির ইঙ্গিত বহন করে। স্বপ্নদর্শী সেই দিনে কোনো বড় কাজ করতে চেয়েছিল, কিছু স্পেশাল করতে চেয়েছিল, তাহলে আল্লাহ পাকের রহমতে তার সফলতা অর্জন হবে। অগ্রসর হব পরবর্তী সেগমেন্টের দিকে এবং ইনশাআল্লাহ এই সেগমেন্টের পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নিকট যে বার্তা পৌঁছে তা আমরা অন্তর্ভুক্ত করব। সেগমেন্টের নাম হলো আজকের অতিথি। স্বপ্নের ব্যাখ্যা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সময় হয়েছে আমাদের সেগমেন্ট আজকের অতিথি। তো অগ্রসর হই আজকের প্রথম কলারের দিকে, আর দেখি আমরা কার সাথে কথা বলতে পারবো। কাগজে নাম্বার থাকে, সেই অনুযায়ী ইসলামী ভাই আমাদেরকে বলেন। তো সর্বপ্রথম আমাদের সাথে যে উপস্থিত রয়েছে কলার নাম্বার 18 নাম্বার কলারের সাথে কথা বলবো। কে বলছেন এবং কোন এলাকা থেকে বলছেন? আমি আরসালান আত্তারি আরজ করছি। জি, আমি পাবনার মিডিল বাইপাস থেকে। জি, মাশাআল্লাহ। জি, আপনার স্বপ্ন বর্ণনা করুন। আমার ছোট বোন দেখলো যে আমাদের ঘরের বাইরে একটি মানুষের মরদেহ পড়ে আছে, তা সেখানে কেউ আসে না তাকে দাফন করার জন্য। কিছুদিন পর সেই লাশ থেকে দুর্গন্ধ আসা শুরু করে এবং কিছু মানুষ আমাদের বাসায় আসে আর তাকে আমাদের বাসার ভিতরেই দাফন করে দেয়। আচ্ছা, তো তার যে ছবি সেটা আমাদের ঘরের মধ্যে দেখেছি। ঠিক আছে, তো যার সম্বন্ধে এই স্বপ্ন দেখেছে সে কি ইন্তেকাল করেছে নাকি এখনো জীবিত আছে? জি, এখনো তার ইন্তেকাল হয়নি।
এন্তেকাল করেনি, জীবিতই আছে। অর্থাৎ জীবিত সম্বন্ধে প্রত্যক্ষ করেছে যে সে এন্তেকাল করেছে আর কেউ আসেনি। তো ঠিক আছে, যদি তার সাথে আপনার সম্পর্ক খুব বেশি ঘনিষ্ঠ থাকে, যে আপনি তাকে নেকির দাওয়াত দিতে পারবেন, বুঝাতে পারবেন, তাহলে তাকে এই বিষয়ে অবগত করে দিবেন যে সে যেন হুকুকুল ইবাদতের প্রতি বিবেচনা করে, আর তার যাই বিষয়াদি রয়েছে মানুষের সাথে মেলামেশা, উঠা বসা, চরিত্র সম্বন্ধে এবং অন্যান্য বিষয় সম্বন্ধে, তো তাকে সংশোধন করুন। তাহলে ইনশাল্লাহ উত্তম মাধ্যম হবে। তো বাস এতে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে যার সাথে আপনি কথা বলতে যাচ্ছেন তখন আপনার ধারণা থাকতে হবে যে আমি তার সাথে কথা বললে সে আমার কথা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? আর যদি এমন সম্পর্ক না থাকে তাহলে তার জন্য কল্যাণকর দোয়া করুন। কেননা স্বপ্নের ভিত্তিতে আমরা কাহারও উপর তো হুকুম অর্পণ করতে পারবো না, বুঝাতে পারবো। কিছু ইশারা হয়, কিছু ব্যাখ্যা হয়, কিছু এই ধরনের বিষয় হয়ে থাকে। তো এখন আপনাকে অনুধাবন করতে হবে যে যার সম্বন্ধে স্বপ্ন দেখেছেন তার সাথে আপনার সম্পর্ক কেমন, তাহলে ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল উত্তম মাধ্যম হবে। ঠিক আছে আরসালান ভাই? জি ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। আমিন আমিন। তো এখন আরসালান ভাইয়ের সাথে আমাদের কথোপকথন হয়েছে, এখন অগ্রসর হব আমাদের পরবর্তী কোলারের দিকে, আর দেখি কত নাম্বার কোলারের সাথে আমরা কথা বলতে পারবো। এই সময় আমরা কথোপকথন করতে যাচ্ছি কোলার নাম্বার 17-এর সাথে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। মোহাম্মদ ওয়াইস লোদি, মাশাআল্লাহ, কুমিল্লা থেকে আরজ করছি। জি ওয়াইস ভাই। হুজুর, আমার দুইটি স্বপ্ন। জি জি। আমি তার ব্যাখ্যা জানতে চাই। প্রথমটি হলো যে আমার মা স্বপ্ন দেখেছে যে সে ঘর পরিষ্কার করছে, আর ওই সময় বিছানার নিচ থেকে ছাগলের লেজ বের করছে। আচ্ছা, পরিষ্কার করার সময় কোথায় থেকে বের করছে? বিছানার নিচ থেকে। বিছানার নিচ থেকে, আচ্ছা। আর দ্বিতীয় স্বপ্ন হলো দরজাতে দাঁড়িয়ে আছেন, মাঝখান থেকে একটি সাপ আসছিল যা তাদের দিকে অগ্রসর হচ্ছে। তো এই দুই স্বপ্ন, ঠিক আছে, হয়তো এতে চিন্তিত হয়েছেন, পেরেশান হয়েছেন। জি, আমার মা চিন্তিত ও পেরেশান রয়েছে। হ্যাঁ, মাথায় এটিও থাকতে পারে, জানা নেই কে কি করেছে, এমন কিছু আছে? জি আচ্ছা, তো এতে আমি আরজ করে দিচ্ছি। দেখুন, সাধারণত আমাদের সমাজে যখনই এই ধরনের বিষয় সম্পাদন হয় তখন আমাদের মস্তিষ্ক সেই দিকে যায়। তো এটি কোনো জরুরি বা আবশ্যক নয় যে স্বপ্নের মাঝে ছাগলের লেজ দেখেছে তাহলে কেউ কিছু করেছে। তো এতে নর্মাল থাকুন, স্বাভাবিক থাকুন, আল্লাহর রাস্তায় কিছু সদকা করুন, আর এই প্রশান্ত থাকুন যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ক্ষতি হবে না। সাপ দেখা এটি ভালো নয়, কোনো মন্দ ব্যক্তির ইঙ্গিত হয়ে থাকে। তো আরও একটু সচেতন থাকুন, নিজের মেলামেশার প্রতি, উঠা বসার প্রতি আরও বিবেচনা করুন, কার সাথে আপনি সঙ্গ অবলম্বন করছেন। তো হতে পারে এমন কোনো ব্যক্তি আছে যে ক্ষতি সাধন করার চেষ্টা করে, কিন্তু সাথে সাথে এটি অনুধাবন করা যে কেউ জাদু করেছে, মন্ত্র করেছে, জানা নেই কে আমাদের শত্রু। আচ্ছা, প্রথমে কাহারও সম্বন্ধে আমাদের মস্তিষ্কে কিছু ক্ষোভ সৃষ্টি হয়েছে, স্বপ্নে দর্শন হয়েছে, তখন তার প্রতি আরও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তো স্বপ্নের ভিত্তিতে আমরা কোনো মুসলমানের প্রতি কুধারণা করব না। অবশ্য যেহেতু সাপ দেখা একজন মন্দ ব্যক্তির শত্রুর আলামত হয়ে থাকে, তো আমাদেরকে সুরক্ষা রাখার ব্যবস্থা বাড়িয়ে দেয়। আর যদি তাবিজ ইত্যাদি সংগ্রহ না করে থাকেন তাহলে তাবিজ সংগ্রহ করুন, নিরাপত্তার জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। আর প্রশান্ত থাকুন, সদকা করুন, তাহলে ইনশাআল্লাহ আরও কল্যাণকর হবে। ঠিক আছে ওয়াইজ ভাই? জি ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। আমিন আমিন আমিন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করেছি যাতে আজকেও কিছু কোলারের সাথে কথা বলতে পারি, আর কিছু কথোপকথনও হয়েছে। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আরও নতুন কোলারের সাথে আমরা কথা বলবো, তাও অনিয়ার করা হবে। এখন অগ্রসর হই আমাদের অনুষ্ঠানের পরবর্তী অংশের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সেগমেন্ট আপনার বার্তায় আপনাদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকেও ইনশাল্লাহ আপনাদের অনেকগুলো বার্তা অন্তর্ভুক্ত করব। সময় কম, চ্যালেঞ্জ বড়। সময় নষ্ট না করে অগ্রসর হওয়া আসাদ ভাইয়ের দিকে এবং আপনাদের বার্তাকে অন্তর্ভুক্ত করব। আসাদ ভাই, সর্বপ্রথম আমি যে প্রশ্ন অন্তর্ভুক্ত করতে চাচ্ছি তা হলো আমাদের ওয়াসির আহমদ ভাইয়ের। তিনি বলেছেন যে স্বপ্নে দেখেছি যে মরহুম নানি, তিনি বলছেন যে তুমি আমাকে একেবারেই ছেড়ে দিয়েছ, আর রাগান্বিত অবস্থায় আমাকে
কিছু বলছে। তো মুর্দাকে এই অবস্থায় দেখা যে সে অসন্তুষ্টি প্রকাশ করছে বা আমাদের কিছু ভুলের কারণে আমাদের সতর্ক করছে। তো এমন স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ভুলের জন্য যদি সতর্ক করে তাহলে বিবেচনা করুন, যদি আসলে সেই ভুল থাকে তাহলে তা দূর করুন। দ্বিতীয়ত, তার জন্য অধিক হারে ইসালে সওয়াব করুন, দোয়া করুন। জি ঠিক আছে, আমি স্বপ্ন দেখেছি যে আমি একাকী সফরে যাচ্ছি কখনো অন্য দেশে, আর একবার দেখেছি যে ছোট বোন এবং বোন জামাইয়ের সাথে উমরাতে যাচ্ছি। তো এয়ারপোর্টে কান্না করছি, কারণ আম্মা বলছে যে তুমি একা যাবে না, আর তুমিও ফিরে আসো, তোমার ভাইও ফিরে আসুক। তো এভাবে তিনি আমাকে উমরায় যাওয়াতে বাধা দিয়েছে। হুজুর, এটি আমার স্বপ্ন। এমন স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? যদি বিস্তারিত বর্ণনা করা হতো তাহলে খুব ভালো হতো, যে আসলে কি উমরার ইচ্ছা আছে, আর আসলে কি মা চাচ্ছে যে গেলে সকলে যাবে, একা যাবে না। যাই হোক, এমনিতে নিজেকে নিজে উমরার দিকে যাওয়া অবস্থায় দেখা, মক্কায় পাকের দিকে সফর করতে দেখা, এটি বরকতময়। প্রকাশ্য দৃষ্টিকোণ থেকে চেষ্টাও করুন আল্লাহ পাক বাস্তবরূপেও মক্কা দেখা, মদিনা দেখা নসিব করবেন। জুবায়ের আমিন ভাই গাইবান্ধা থেকে আরজ করছে যে আমার মায়ের অনেক সময় অদ্ভুত ধরনের এই স্বপ্ন দর্শন হয়। কখনো সে দেখে যে অনেকগুলো ঘোড়া যা বিভিন্ন রঙের থাকে, কখনো দেখে যে সে কোথাও সফরে যাচ্ছে, আর অধিকাংশ বার দেখে যে তার আব্বু অজ্ঞান হয়ে দেখা দেয়। তো এটি স্বপ্ন, এর ব্যাখ্যা কি হতে পারে? আব্বুকে অজ্ঞান দেখে সে বাস্তবে তার অবস্থা ভালো কি না বর্ণনা করা উচিত ছিল। ঘোড়া দর্শন করা সফরের ইঙ্গিত হয়ে থাকে, আর কিছু অবস্থায় এটি সম্মান অর্জনেরও ব্যাপার হয়ে থাকে, বিশেষ করে যখন কোনো ব্যক্তি নিজেকে ঘোড়ার উপর সাওয়ার অবস্থায় নিজেকে নিজে দেখে। ঠিক আছে জি, জামিল হায়দার ভাইয়ের প্রশ্ন অন্তর্ভুক্ত করব। বি বারিয়া থেকে আরজ করছে যে আমি স্বপ্নে অনেকগুলো ইঁদুর দেখেছি যা আমাদের মালামাল ক্ষতি করছে, আর কেউ এদের বাধা দেয় না। তো স্যার, এটি স্বপ্ন, এর ব্যাখ্যা কি হতে পারে? জি, ইঁদুর দেখা একজন মন্দ ব্যক্তির ইঙ্গিত হয়ে থাকে, যার ক্ষমতা কম আর ক্ষতি সাধন করার চেষ্টা করে। তো যে স্বপ্ন দেখেছে তার উচিত হচ্ছে নিজের আশেপাশে লক্ষ্য রাখা, কোথাও এমন মন্দ ব্যক্তির সাথে তার কোনো সম্পর্ক তো নেই। ঠিক আছে জি, ফারহান নজির গোলাহাট থেকে তার প্রশ্ন হচ্ছে যে স্বপ্নে আমি অনেকগুলো শুধু কালো ঘোড়া প্রত্যক্ষ করি, অনুরূপ দুই মুখওয়ালা ঘোড়া দেখেছি। তো হুজুর, এর ব্যাখ্যা কি ইরশাদ করুন। দুই মুখওয়ালা ঘোড়ার ব্যাখ্যা তো আমি পড়িনি। অবশ্য এমনিতে ঘোড়া দেখা এটি হয়তো সফর বুঝাবে, আর যদি এর উপর আরোহণ হয় তাহলে আল্লাহ পাকের রহমতে তার ইজ্জত ও সম্মান অর্জন হবে। ঠিক আছে, জুবায়ের আহমদ সাভার থেকে তিনি বলছেন যে স্যার, একটি স্বপ্ন আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারককে দেখেছি যে আমি এটি চুম্বন করছি, আর সেখানের কিছু মাটি নিয়ে তাবাররুক হিসেবে ঘরে বন্টন করছি। তো হুজুর, এটি আমার স্বপ্ন। মাশাআল্লাহ, অনেক বরকতময়। মদিনার হাজিরি নসিব হবে এবং শাফাআতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্জন হওয়ার এটি ইঙ্গিত। তো খুব বরকতময় ও উত্তম স্বপ্ন। শাকিল আহমদ ভাই টাউন হল মোহাম্মদপুর থেকে তিনি স্বপ্নে দেখেছেন যে পানির ছোট ছোট নল জমিনে প্রবাহিত হচ্ছে, আর সেখান থেকে মানুষ তৃষ্ণা নিবারণ করছে, আর তা মধুর নেই স্বাদ, আর সেখানকার দৃশ্য এমন অনুভূতি হচ্ছে যে সেটি জান্নাত। তো হুজুর, এমন স্বপ্নের ব্যাখ্যা কি হবে? বরকতময়, মাশাআল্লাহ। যেহেতু জান্নাতের ন্যায় মধু, নহর আর এই বিষয় বর্ণনা করা হয়েছে, তো সেটি মানুষের মস্তিষ্কে থেকে যায়। তো কোনো ভালো স্থান দেখা আর তার সম্বন্ধে এই ধারণা হওয়া যে এটি জান্নাত, এটি বরকতময়। ওই কর্ম করুন যার মাধ্যমে আল্লাহ পাক জান্নাত দান করবেন, নেক কাজ করুন, ইনশাআল্লাহ এর বরকত আরও বেশি প্রকাশ হবে। স্বপ্নে নিজেকে দুধে গোসল দিতে দেখা কেমন? মুজিবুর রহমান শেরপুর থেকে আরজ করছে। ভালো বিষয়। দুধ পান করা বা এটি অধিক হারে দেখা, এটি বরকতময়, পজিটিভ। আর সালান মাজিদ ধানমন্ডি থেকে আরজ করছে যে স্বপ্নে নিজেকে যন্ত্রণাদায়ক মৃত্যুরত অবস্থায় দেখা, এটি কেমন? আপনি এর সম্বন্ধে কি ইরশাদ করেন? বিপদের ইঙ্গিত হয়ে থাকে, মুক্তির জন্য দোয়া করা উচিত। আর যদি আসলেই এমন কর্মে লিপ্ত থাকে যা মন্দ মৃত্যুর কারণ হতে পারে, তো এর থেকে আপনি নিজেকে দূরে রাখুন। হাজি ইউসুফ ইকবাল সাহেব লালমাটিয়া থেকে তিনি আরজ করছে যে আমি নিজেকে সমুদ্রে যেতে দেখেছি, অতঃপর সমুদ্র স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় আর সেখানে মাছ অবলোকন করছি। এটি স্বপ্ন, এর ব্যাখ্যা কি হবে? ভালো। কোনো ব্যক্তির কাছ থেকে উপকার পাওয়ার ইঙ্গিত, কোনো সম্মানিত বা ধনবান ব্যক্তি থেকে।
আব্দুর রহিম ভাই, সায়দাবাদ জনপদ মোড়, ঢাকা থেকে আরজ করছে, আমার বন্ধু এই স্বপ্ন দেখেছে যে অনেক কষ্টের পর তার বিবাহ হচ্ছে আর তার বিবাহ ভেঙে যায়। ভাঙ্গার কারণ কে হয়েছে, কেন হয়েছে কোনো জানা নেই। এই মন্দ খবর প্রত্যক্ষ করেছে, এ সম্বন্ধে কি বলবেন? আপনার বন্ধুর জন্য দোয়া করুন। যদি আসলেই তার বিবাহ না হয়ে থাকে আর বিবাহের প্রস্তুতি চলছে, তো কিছু সময় সে খেয়ালও হতে পারে, আর কিছু সময় আমাদের সতর্ক করা হয়ে থাকে। তো যাই হোক, আপনার বন্ধুর জন্য মুক্তির দোয়া এবং ভালো থাকার জন্য দোয়া করুন। দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করেছি যাতে আপনাদের অনেকগুলো প্রশ্নসমূহ অন্তর্ভুক্ত করার, আর আপনাদের কাছে বিদায়ের অনুমতি চাচ্ছি। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নে